আজকে আমি চলে গিয়েছিলাম শুভদার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে। তো গিয়ে দেখি জায়গাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে শুধু ফুল দিয়ে সাজিয়েছে। আর দেখতে দেখতেই কিছুক্ষণ পরেই দেখি শুভদারও আবির্ভাব ঘটে। তো তো আমি যখন গেছিলাম অবশ্য তখন শুভদা সাজতে গিয়েছিল, রেডি হচ্ছিল। তো এই যে বরমশাই এতটাই চাপে রয়েছে যে পাখার হাওয়া খাচ্ছে শীতকালে। তো তারপর এখানে দেখছি এই যে দুজনা রিহার্সাল হচ্ছে কীভাবে হেঁটে যাবে। এত সুন্দর করে সাজানো ছিল বাইরেরটা, খুব সুন্দর লাগছিল বাইরের ডেকোরেশনটা। এর ফাঁকে ট্রায়াল হচ্ছিল এই যে এই বাজিগুলোর। তো আপনাদেরকে একটু দেখাই এই সামনের ফ্রন্টটা, ওপরের যে ফ্রন্টটা রয়েছে সেই জায়গাটাকে ওরা খুব সুন্দরভাবে লাইটিং আর ফুল দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। ভিতরের ডেকোরেশনটাও অসাধারণ ছিল। এই যে পুরোপুরি এইটা সাজিয়েছিল। তো রেডি হচ্ছিল আর দেখুন এক টুকরো স্বর্গ যেন একদম নেমে এসেছে আমাদের এখানে। তো খুব সুন্দর লাগছিল। তারপরেই শুরু হয়ে যায় আজকের অনুষ্ঠান, রিং সেরিমনি। তো সেটা যথারীতি একটু একটু করেই এগিয়ে যাচ্ছিল। আর একজন আরেকজনের হাতে রিং পরিয়ে দিয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় জীবনের যা যা স্বপ্ন, এক একজন আরেকজনের স্বপ্ন পূর্ণ করবে। তো তারপরেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। চারিদিকে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। আর যেহেতু বক্স বাজছিল, তো আমি সেহেতু কোনো সাউন্ডই দিতে পারিনি, নাহলে কপিরাইট পড়বে। তো যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। তার সঙ্গে এই গোলাপের পাপড়ি অসাধারণ লাগছিল। পুরো কি বলবো, যেন মনে হচ্ছিল যেন স্বর্গ। চারিদিকের আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। এই রিং সেরিমনি শেষ হয়ে যাওয়ার পর চলে ফটোশ্যুট। সবাই একসঙ্গে দাঁড়িয়ে অনেক ছবি টবি তোলা হয়। তারপর অপেক্ষা করতে থাকে এই কেকটা কতক্ষণে কাটা হবে। তো যথারীতি বলে বসে যে কেক কাটবো পরে, আগে তোমার গলা কাটুঙ্গি। তো যাই হোক, এই যে শুরু হয়ে গেছে। না না, আমি মজা করছিলাম, তো সেরকম কিছু না। তো তারপর দুজনে মিলে তারা কেক কাটে এবং কেক কাটা হয়ে যাওয়ার পর একজন আরেকজনকে খাইয়ে দেয়। এবং পাশ থেকে অনেকেই অনেক কমেন্ট করছিল যে একটু কম করে খাস, আমাদের জন্য রাখিস। তো যাই হোক, এগুলো মজা করা। বিভিন্ন একটা অনুষ্ঠান হতে গেলে অনেকেই অনেক রকম মজা করে। তো খুব সুন্দরভাবে কেটেছিল আজকের দিনটা, খুব আনন্দ করেছিলাম আমরা সবাই। তারপর এই সুন্দর সুন্দর ছোটো ছোটো মুহূর্তগুলোই তো ধরে রাখার জন্য আমাদের ক্যামেরাবন্দি করে রাখা, তাই না? যেগুলো আগামী দিনে আমরা এই সমস্ত স্মৃতিগুলিকেই আবার নতুন করে স্মৃতিচারণের জন্যই ভিডিও বা ছবিগুলোকে যত্ন করে রাখা। তো আগামী দিনে ওরা এইভাবেই একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাক, আমরাও কিছু ছবি টবি তুলে নিই। তারপর এই ছবিগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখুন কেমন লাগছে সবাইকে। আর খুব আনন্দ করেই কালকের দিনটা কেটেছিল। তো দেখুন সবাই সব ছবিগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।